This is the best ever router UPS in the market in 2025. ইলেকট্রিসিটি এবং ইন্টারনেট একটি আরেকটির সাথে কিন্তু অতপ্রতভাবে জড়িত। যদি আমরা একটি ছাড়া একটিকে কল্পনা করতে যাই, হবে না। আর ইলেকট্রিসিটি ছাড়া ইন্টারনেট তো কোনোভাবেই সম্ভব নয়। এরই সমস্যার সমাধান 2018 সালে WGP নামের মিনি ইউপিএস, যেটা সর্বপ্রথম ইউডিজির হাত ধরে বাংলাদেশ মার্কেটে আসে, এটা সমাধান হিসাবে। কোভিড পরবর্তীতে আরো কয়েকটি মডেল নিয়ে কাজ শুরু হয়, যেমন এসকে ব্র্যান্ডের মধ্যে আবার সাব ব্র্যান্ড রয়েছে, SK 6.6, POE 432P, সেগুলো কিন্তু মার্কেটের মধ্যে খুব ভালোই চলছিল। এবং সেই মিনি ইউপিএস যদি আমরা ওয়াইফাই রাউটারের সাথে সংযোগ দিয়ে দিতাম, দেখা যেত 6 থেকে 8 ঘন্টা কিন্তু অনায়াসে ইন্টারনেট চলতে থাকে। এখন যদি আমরা কথা বলি ডিউরেশন ব্যাকআপের সময়টা নিয়ে, তাহলে WGPর পরবর্তীতে মার্কেট লিডার ছিল SK 6.6। কেন? কারণ হচ্ছে সেটার মধ্যে ছিল 15600 mAh ব্যাটারি। এই 15600 mAh ব্যাটারি থেকে মোটামুটি হায়ার এন্ডের যে রাউটারগুলো ছিল, রাউটারের সাথে একটি অনু কানেক্ট করলে একত্রিত দুইটি ডিভাইসকে 10 থেকে 14 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ দিতে সক্ষম ছিল, এবং সেটাই ছিল এ পর্যন্ত মার্কেট লিডার হিসেবে। 2025 সালে লেটেস্ট মডেলের মিনি ইউপিএস চলে আসে, which is OLUX POE D8 মডেলের, যেটি 20000 mAh এর পাওয়ারফুল একটি ব্যাটারি নিয়ে চলে আসে, এবং এটা ব্যাকআপ দিতে সক্ষম কমপক্ষে 14 ঘন্টা থেকে সর্বোচ্চ 20 ঘন্টা পর্যন্ত। তবে ইটস ভ্যারিয়েবল, কারণ হচ্ছে রাউটার এবং অনু সবার কিন্তু সেম পাওয়ারের না। কারো অনু হয় 9 ভোল্টের, কারো অনু হয় 12 ভোল্টের, ম্যাক্সিমাম কেসেসে অনু কিন্তু 12 ভোল্টের হয়ে থাকে। আর যদি আমরা রাউটারের কথা বলি, সেক্ষেত্রে মার্কেটে অনেকগুলো ভ্যারিয়েশন রয়েছে, যেমন 5 ভোল্ট, 9 ভোল্ট, 12 ভোল্ট। আবার যদি ভোল্টকে আলাদা করে পাশে রাখি, তাহলে আছে অ্যাম্পিয়ার 0.6, 1 অ্যাম্পিয়ার, 1.5, 2.5, এরকম বিভিন্ন অ্যাম্পিয়ারের রয়েছে। সো ভোল্ট এবং অ্যাম্পিয়ার দুটো মিলেই কিন্তু একটা ওয়াটের সৃষ্টি হয়। একটি ইউপিএস এর মধ্যে কিন্তু সর্বোচ্চ ম্যাক্সিমাম আউটপুট ওয়াটের একটি লিমিটেশন থাকে। এখন যদি আমরা ওলাক্সের কথা বলি, এটা কত ওয়াট আউটপুট দিতে সক্ষম? এটি সর্বোচ্চ 24 ওয়াট আউটপুট দিতে সক্ষম। এখন যদি প্রশ্ন আসে যে যদি আমি 24 ওয়াটের উপরে লোড দেই, তাহলে কি এটা লোড নিতে পারবে কি? উত্তর হচ্ছে হ্যাঁ, লোড দিতে পারবে, এটা চলতেও পারবে, ব্যাকআপটা কমে আসবে। অর্থাৎ এই যে আমরা 14 থেকে 20 ঘন্টা পর্যন্ত বলছি, সেই 14 থেকে 20 ঘন্টা ব্যাকআপটা পাবেন না। সেক্ষেত্রে দেখা গেল 10 থেকে 12 ঘন্টা ব্যাকআপ চলে আসলো। আপনি যত বেশি লোড দিবেন, তত ব্যাকআপের টাইম কমে আসবে। তবে হ্যাঁ, লোড যেন ওভারলোড না হয়ে যায়। 24 ওয়াটের জায়গায় যদি 26 ওয়াট হয়, ইটস ওকে, মানে এটা মানিয়ে নেওয়া যায়। 24 ওয়াটের জায়গায় যদি 30 ওয়াট, 35 ওয়াট বা 34 ওয়াট হয়ে যায়, এটা হয়ে যায় ওভারলোড। তখন কিন্তু আপনার ডিভাইসগুলো রিস্টার্ট করতে থাকবে, তখন এই ডিভাইসগুলো চলবে না। ওলাক্স ব্র্যান্ড নিয়ে যদি আমরা একটু কথা বলি, ওলাক্স কিন্তু সিম রাউটার নিয়ে কাজ করছিল এতদিন, এবং খুব ভালোভাবে ইন্টারন্যাশনালি রিনাউন্ড একটি ব্র্যান্ড। প্রথমে এটার ডিজাইনটা যদি বলি, এটি ওভাল শেপ, চতুর্দিক থেকে একটু গোল রাউন্ডেড শেপ করা দেখতে পাচ্ছেন, এবং এর মধ্যে রয়েছে ব্যাটারি ইন্ডিকেটর। এটার মধ্যে 4টা ব্যাটারি ইন্ডিকেটর রয়েছে। সাইডে দেখতে পাবেন একটি ইউএসবি পোর্ট রয়েছে। ইউএসবি পোর্টের পাশে একটি অন সুইচ রয়েছে, অফ সুইচ নাই। কেন অফ সুইচ নাই প্রশ্ন থাকতেই পারে, কারণ এটি অটোমেটিক একটি সেন্সর অ্যাড করা। যদি আপনি এটাকে ব্যবহার না করেন, এটা বুঝতে পারবে এবং নিজেই নিজেকে স্টপ করবে, যেটা অন্য কোনো ইউপিএস এর মধ্যে ছিল না। এর পাশে যদি আমরা দেখি, একটি এসসি কর্ড কানেক্ট করার পোর্ট রয়েছে। অর্থাৎ অন্য যে মিনি ইউপিএস গুলো রয়েছে, যেমন WGP বা SK 6.6, সেগুলোর মধ্যে আলাদা চার্জিং অ্যাডাপ্টারের একটা ঝামেলা থাকে। আমরা যদি আলাদা চার্জিং অ্যাডাপ্টার কিনতে চাই, সেটার মধ্যে আবার 12 ভোল্ট, 2 অ্যাম্পিয়ার, 3 অ্যাম্পিয়ার, 4 অ্যাম্পিয়ার, ডিস্টার্বিং। যাই হোক, এটার মধ্যে আপনি পাচ্ছেন সরাসরি এসি পোর্টের কানেকশন। অর্থাৎ এটার সাথে যে এসি কেবল দেওয়া আছে, সেটা আপনি বিদ্যুতের সাথে কানেক্টেড করবেন, এটা কিন্তু চার্জ নিতে শুরু করবে। অর্থাৎ এটার মধ্যে অতিরিক্ত 2 অ্যাম্পিয়ার, 3 অ্যাম্পিয়ার, 5 অ্যাম্পিয়ার কোনো ঝামেলা নেই। ইনবিল্ট ইন্টিগ্রেটেড পাওয়ার অ্যাডাপ্টার এটার ভিতরে সেট আপ করা আছে। এটার সাথে যে এসি কর্ডটি রয়েছে, যে সিম্পলি এটাকে কানেক্ট করবেন, আর এখানে 220 ভোল্টের আউটলেটে দিয়ে দিলেই কিন্তু আপনার পাওয়ার পেয়ে যাচ্ছে, এবং এটা নিজেকে চার্জ করে নিচ্ছে। এরপর যদি আমি এটার পরবর্তী ফিচার্সের দিকে আসি, একটু পেছনের দিকে যাই, এটা কিন্তু ওয়াল মাউন্ট করা, অর্থাৎ ওয়াল হ্যাং করে চালানোর ব্যবস্থা রয়েছে, এবং এটার পিছনে আমরা ভেন্টিলেশনের সিস্টেম দেখতে পাচ্ছি। অর্থাৎ ইউপিএস চলতে চলতে যদি হিট হয়ে যায়, সেক্ষেত্রে গরম হিটটা কিন্তু এখান থেকে এক্সিট করতে পারবে, বের হয়ে যেতে পারবে। সাইড ভিউ থেকে আমরা দেখতে পেলাম পাওয়ার বাটন, ইউএসবি পোর্ট। এই ইউএসবি পোর্ট থেকে আপনি আইপি ক্যামেরা চালাতে পারবেন, পাশাপাশি ফোন চার্জ করতে পারবেন, আপনার স্মার্ট ওয়াচ থাকলে চার্জ করতে পারবেন, আপনার পোর্টেবল ফ্যান সেটাকেও কিন্তু এখান থেকে কানেক্ট করে চালাতে পারবেন। এবার যদি এটা ব্যাক সাইডে চলে আসি, দেখতে পাচ্ছি এখানে একটি 5 ভোল্টের পোর্ট রয়েছে, এখানে একটি 9 ভোল্টের পোর্ট রয়েছে, এখানে 12 ভোল্টের 5, 9, 12 ভোল্টের পোর্ট থাকছে। পাশে থাকছে POE দুটি পোর্ট, অর্থাৎ পাওয়ার ওভার ইথারনেটের দুটি পোর্ট। এই পোর্টের পাশে থাকছে সিলেক্টর, দেখতে পাবেন 15 এবং 24 ভোল্টের। এটার কাজটা কি? কারো রাউটার POE তে হতে পারে 15 ভোল্টের, কারো রাউটার হবে 24 ভোল্টের।
যদি 24 ভোল্টের হয় 20 সিলেক্টর দিয়ে 24 ভোল্ট করে দিবেন, 15 হলে 15 সেট করে দিবেন। পাশে থাকছে একটি রিসেট বাটন, এই রিসেট বাটনে আপনি প্রেস করে কিন্তু পিওইতে যদি কখনো কোনো সমস্যা দেখা দেয় তখন রিসেট বাটনে চাপলেই কিন্তু এটা রিসেট হয়ে যাবে এবং ইজিলি আবার কাজ করতে শুরু করবে। বাকিগুলোর ক্ষেত্রে এটা প্রযোজ্য না, কারণ বাকিগুলোতে হ্যাং করে না, হ্যাং হলে পিওইতেই হয়। এই মিনি ইউপিএস এর থেকে আমি তাহলে এক্সক্লুসিভ কি পাচ্ছি? প্রথম কথা হচ্ছে এটা এখন মার্কেটের বস, মার্কেট লিডার হিসেবে এটা খুব সুন্দর মতোই খেলে দিয়েছে। কেন? কারণ হচ্ছে এটার ব্যাটারি পারফরমেন্স 20,000 mAh এর একটি পাওয়ারফুল ব্যাটারি, যেটা অন্য সবগুলো ইউপিএস কে হার মানিয়ে দেয়। এটা যদি ওয়েট এবং বিল্ড কোয়ালিটির কথা বলি, এটা খুবই শক্তপোক্ত হার্ড প্লাস্টিক দিয়ে তৈরি করা এবং এর ভিতরে সেন্সরটা এমনভাবে ডিজাইন করা যে আপনি যদি এটাকে কোনোভাবে পাওয়ার আউটপুট না দেন, অর্থাৎ এটা কোনো লোডের মধ্যে নাই, এটা কিন্তু নিজেই সুইচ অফ করে দিবে। তো আপনার বন্ধ করার কোনো ভয় নাই, ব্যাটারি ড্রেন হওয়ার কোনো অপশন থাকছে না, এটার মধ্যে চার্জিং অ্যাডাপ্টারের কোনো ঝামেলা নেই, এটার মধ্যে সরাসরি এসি কর্ড কানেক্ট করেই চার্জ করতে পারছেন। এবং এটার পেছনে পাওয়ার ওভার ইথারনেট পিওই যে ফিচারটা, এটাই পিওই ফিচারটা পেয়ে যাচ্ছে এবং অন্য পোর্টগুলো রয়েছে 5, 9, 12, এগুলোর সাথে ওয়াই স্প্লিটার কেবল দিয়ে দেওয়া হয়। ওয়াই স্প্লিটার কেবল এটার সাথে একটি আসে, আরেকটি আসে ডিসি টু ডিসি কেবল। ওয়াই স্প্লিটার কেবলের সুবিধাটা কি? ধরুন আপনার রাউটার দুটোই 12 ভোল্ট, এখন এখানে তো আউটপুট পোর্ট একটা, এখন আপনি 12 ভোল্ট থেকে তাহলে দুইটা ডিভাইস কিভাবে চালাবেন? ওই যে ওয়াই স্প্লিটার কেবল, এখানে 12 ভোল্টে কানেক্ট করবেন, অপর প্রান্তে দুইটা মাথা থাকবে, একটা মাথা চলে যাবে আপনার রাউটারে আর একটা মাথা চলে যাবে আপনার অনুতে। সেম কেস যদি এরকম হয় আপনার রাউটার অনু দুটোই 9 ভোল্টের, সেক্ষেত্রে আপনি 9 ভোল্টে কানেক্ট করবেন, অপর প্রান্তে একটা রাউটারে চলে যাবে, একটা অনুতে চলে যাবে। এই পুরো বিষয়টাই কিন্তু আপনার সমাধান দিচ্ছে ওয়াই স্প্লিটার কেবল। অনেকের প্রশ্ন থাকতে পারে, ভাই অনেকের কাছে দেখলাম দুইটা করে ওয়াই স্প্লিটার কেবল আছে। ওয়াই স্প্লিটার কেবল দুইটা থাকলেও কোনো লাভ নেই, কারণ ওই যে বললাম ওভারলোড হতে পারে, 24 ওয়াটের বেশি এটা আউটপুট দিতে পারে না। সো আপনি যদি ওয়াই স্প্লিটার কেবল দুইটা দিয়ে 4টা আউটপুট দেন, এটা অটোমেটিকলি আপনার পাওয়ারটাকে এক্সিড করবে, ওভারলোড হয়ে যাবে, ডিভাইস গরম হয়ে যাবে, ব্যাটারি লংজিভিটি কমে যাবে এবং আপনি ওভারঅল পারফরমেন্সটা সেভাবে পাবেন না, ব্যাকআপটাও খুব দ্রুত ফল করবে। এটার সাথে সেফ হচ্ছে একটি ওয়াই স্প্লিটার কেবল এবং একটি ডিসি টু ডিসি কেবল, অর্থাৎ একটি ইউপিএস থেকে আপনি 3টি ডিভাইস সিমালটেনিয়াসলি চালাতে পারবেন। সো ওভারঅল যদি আমি মার্কেটের কথা বলি, দিস ইজ দ্য বেস্ট এভার রাউটার ইউপিএস ইন দ্য মার্কেট ইন 2025। সো ঝটপট করে এখনই নিয়ে নিন, স্টকে থাকতে udg.com.bd থেকে। ডেসক্রিপশন বক্সে আমাদের লিঙ্ক দেওয়া থাকবে, ফেসবুক পেজে এটা আপলোডেড থাকবে। ইউটিউবে যখন ডিটেলসে যাবেন তখন কিন্তু আমাদের ওয়েবসাইটের পারচেস লিঙ্কটা পেয়ে যাবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে দেওয়া থাকবে এবং আমাদের ওয়েবসাইট থেকে এনি টাইম আপনি অর্ডার প্লেস করে নিতে পারবেন। দ্যাটস অল ফর দ্য টুডে। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।